একটা নতুন ভিডিওর সম্পূর্ণ একটি শ্মশানের গল্প তুলে ধরব। এই শ্মশানটা হলো কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানায়। এই শ্মশানটা আশুতিয়াপাড়া গ্রাম ১ নং ওয়ার্ড, সামনে জালোবাড়ি, সামনে দিয়েই কিন্তু এই শ্মশানটা তৈরি করা হয়েছে। এই শ্মশানটা কিন্তু আজকে দীর্ঘদিন ধরেই কিন্তু এই শ্মশানটা লইছে, কিন্তু এই শ্মশানটা যে কতদিন ধরে লইছে আপনারা কিন্তু তারার মুখেতেই শুনবেন, আপনারা দেখেন। আর এটা কিন্তু আশুতিয়াপাড়া টানাল রোড গাঙ্গের পার দিয়ে যে রাস্তাটা আইছে, এটা হইছে এই রাস্তাটার সাথেই কিন্তু এই শ্মশানটা আপনারা দেখতে পাচ্ছেন। এমনিতে কিন্তু ভিতর দিয়া আরেকটা রাস্তা আছে, যেটা এই পল্লপাড়া মোড় থেকে আশুতিয়াপাড়া রাস্তার ভিতরে ঢুকে, এটা পলাশিয়া মোড়ের ভিতর দিয়ে। আচ্ছা, তারপর আপনারা দেখেন শ্মশানের এই ভিতরের অংশ। আপনারা শ্মশানের যে দেখবেন, এনে কিন্তু আগে অনেক ঘর আছিল, আরো গাছগাছালি আছিল, অনেক সুন্দর আছিল। এখন প্রকৃতির নিয়তে মানে শ্মশানটা একটু আয়োজনতা খুবই কম। আপনারা দেখতেছেন এই যে জায়গাটা শ্মশানের, এনে কিন্তু অনেক মানুষই পুরানো হয়। এই যে জায়গাটা দেখতেছেন, এনে কিন্তু অনেক মানুষ পুরানো হয়। জালোবাড়ি, হিন্দুবাড়ি, মানে করিমগঞ্জ থানার প্রপারের কাছেই এই শ্মশানটা। এনে কিন্তু অনেক মানুষ পুরানো হয়। আপনারা যা দেখতেছেন, এনে কিন্তু আবার পূজাও হয়। এই জায়গাটার মধ্যে একটা পূজা হয়। আমি যে ভিডিওটা ধারণ করছি, এটা কিন্তু পূজার পরে দেয়। এগুলা কিন্তু কোনো অনুষ্ঠান ছিল না, যার কারণে পোলাপানে খেলতেছে। এই যেন পূজাটা হয় এটার সামনে। আর এটা কিন্তু আপনারা দেখতেছেন নসুন্দা নদী। এই নদীতেই কিন্তু আগে এক সময় ট্রলার সারি 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 আসতো। আপনারা দেখতেছেন যে এমনিতে কিন্তু আর আগের মতো ট্রলার গুলার আসে না। এই কারণে ব্রিজ এই নদীর উপরে অনেক হয়ে গেছে নিচা, যার কারণে এই নদীতে মানুষ চলাফেরা করতে পারে না। আর এটাই কিন্তু করিমগঞ্জ আশুতিয়াপাড়ার লোড, এটারে বলে আশুতিয়াপাড়া গাংপাড়া। আর এই যে আসতেছে আমার মামু, দেখতে আছেন। তারপরে এই আশুতিয়াপাড়ার কিছু জায়গা আমি তুলে ধরলাম, আপনারা দেখেন। এই ভিডিওটা কিন্তু আপনারা যদি ভালো লাগে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন।